আমার এতদিন সংসার জীবনে এই প্রথম আমার মা আসলো আমার বাসায়। মা মেয়ে দুজনে মিলে আজকে কি রান্না করলাম আর কি কি করলাম সেই সবকিছুই থাকছে আমার আজকের ব্লগে। সকাল সকাল বাজার থেকে গিয়ে সবজি নিয়ে আসছি, সবকিছুই ছিল শীতকালীন সবজি, ফুলকপি, বাঁধাকপি, তারপর টমেটো, জলপাই এই সব নিয়ে আসছি। আর টমেটো জলপাই নিয়ে আসছি কারণ আমার আম্মার হাতে টক রান্নাটা অনেক বেশি মজা হয় তার জন্য। আর অনেকদিন যাবত আমার ব্রাহ্মণবাড়িও যাওয়া হচ্ছে না, আর আম্মার হাতে রান্নাও খাওয়া হইতেছে না, কারণ আমি আমার আম্মার হাতে রান্না অনেক বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে তার মায়ের হাতে রান্না অনেক বেশি পছন্দ করে। ফুলকপি নিয়ে আসছি কারণ যখনই শীতকাল আসে তখনই আসলে আমার আম্মার ফুলকপি, সিম, আলুর তরকারির কথা মনে পড়ে। বা শুধু যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করে সেটাও আমার খুব ভালো লাগে, তার জন্য আমি ফুলকপি নিয়ে আসছি। আর মাংস আমার আম্মা তেমন একটা পছন্দ করে না, আমার আম্মার আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক বেশি, যেহেতু আমার আম্মার পিত্ত নাই। তার জন্য দেখা যায় খাবার দাবার হজম হতে অনেক সমস্যা হয়, মানে চাইলেই সবকিছু খাইতে পারে না। তারপর হচ্ছে আমার হার্টেরও সমস্যা আছে, কোলেস্টেরল অনেক বেশি, তার জন্য মাংস খাওয়া আম্মুর নিষেধই বলতে গেলে। তারপর আম্মা খাই মাংস, চিংড়ি মাছ, ডিম, তারপরে গরুর পায়া, কলিজা, আর অনেক খাবার আছে যেগুলো খাওয়া আমার আম্মার নিষেধ, কিন্তু মাঝে মাঝে খাই আর কি। তো আমি হচ্ছে এখানে ফুলকপিটা কেটে নিব, আর ফুলকপিটা কাটতে আমার অনেক সময় লাগতেছিল কারণ ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না। আর আমার এই ছুরিটা হচ্ছে একটু ভুতাও হয়ে গিয়েছে, কারণ অনেকদিন যাবত ব্যবহার করতেছি, প্রায় 2 বছর তো হবেই। আর আমি একটু ভয়ও পাইতেছিলাম কারণ ফুলকপির মধ্যে অনেক ধরনের পোকা থাকে, আমি না ভুলে আবার পোকাটা কেটে ফেলি, কারণ কেটে ফেললে খুবই বাজে হয়ে যায়, মানে একদম কেমন জানি লাগে দেখতে। তার জন্য আপনাদের শুনতে অবাক লাগতে পারে যে আমার আম্মা ঢাকায় আসছে প্রায় 4 বছর পর, আর আমি আমার এই বাসাটা নিয়েছি প্রায় 3 বছর হতে যাচ্ছে। তার জন্য হচ্ছে আমার আম্মার বাসায় আমার বাসায় আসা হয় নাই। তাছাড়া ডাক্তার দেখানোর জন্যই আমার আম্মু ঢাকায় আসছে। আমার আম্মুকে ডাক্তার একটা টেস্ট দিছে, যেটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কোনো ধরনের হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে নেই। সেটার জন্য আমি গিয়ে আম্মুকে ঢাকা ব্রাহ্মণবাড়ি থেকে নিয়ে আসছি, মানে আমি সকালে ট্রেনে গিয়েছি, আবার হচ্ছে বিকালে ট্রেনে ব্যাক করেছি, কারণ এত বেশি আর্জেন্ট ছিল টেস্টটা করানো। তাছাড়া আমার আম্মু আরো অনেকগুলো কারণে কোথাও বেড়াতে যেতে পারে না, শুধু যে আমার বাসায় ঠিক তা না, আমার আম্মু নিজের বাপের বাড়িতে বা নিজের বোনেদের বাসায়ও যেতে পারে না, কারণ আমার আম্মুর সংসার আছে। আমার কাছে লাগে আমার আম্মুর মৃত্যুর মানে আগের দিন পর্যন্ত হয়তো বা নিজে রান্না করে খেতে হবে, কারণ আমরা হচ্ছে 2 বোন 1 ভাই। আমার বড় আপুর বিয়ে হয়ে গিয়েছে, আমারও বিয়ে হয়ে গেছে, আমরা সবাই হচ্ছে আলাদা থাকি। আর বাসায় হচ্ছে আমার আম্মু, আমার ভাই, আমার বাবা থাকে, মাঝে মাঝে আমার আপু আসে। আমার আপু যেহেতু স্কুলের টিচার, প্রায় সময় দেখা যায় আমাদের বাসায় থাকে, থাকলেও মানে সারাদিন তো আর বাসায় থাকে না, দেখা যায় রান্না বান্না আম্মুরই করা লাগে, যেহেতু আমার ভাই ছোট, চাইলেই বিয়ে করানো যাবে না এখন। তো আমার বাবা ভাইয়ের দেখাশোনা করার জন্য আমার আম্মাকে প্রয়োজন। আমার আম্মার সংসার জীবনটা আমার কাছে অন্য সব আম্মুদের থেকে আলাদা লাগে। তার কারণ হচ্ছে আমরা 2 বোন 1 ভাই, কিন্তু আমরা 2 বোন 1 ভাই হওয়ার আগেও আমাদের 2 বোন 1 ভাই ছিল যারা কিনা ডেলিভারির সময় মারা গিয়েছে। আসলে এই সব জিনিসগুলোর জন্য আমার আম্মার জন্য আমার খুব মায়া হয়, যে তার তো আসলে আরো ছেলে মেয়ে থাকার কথা ছিল, ওনারা বেঁচে থাকলে তো ওনারা অনেক বড় বড় থাকতো। কারণ আমার বড় বোনের সাথে আমার এজ গ্যাপ হচ্ছে 10 বছর। আমার বড় বোন 10 বছর পর আমি হয়েছি, আমার 5 বছর পরে আমার ভাই হয়েছে। তো সেই তুলনায় দেখা যায় আমার আম্মুর কিন্তু ভালো বয়স হয়েছে। সত্যি বলতে আমার আম্মার সংসার জীবনের কথা ভাবলে আমার সত্যিই খারাপ লাগে, যে সে 3টা বাচ্চা 9 মাস ক্যারি করছে, আর প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে ডেলিভারির সময় মারা গিয়েছে। মানে আমার আরো 2 বোন 1 ভাই থাকতো, তাহলে আমাদের ফ্যামিলিটা কত বড় থাকতো, কত ভালো ছিল। কপিটা আমি কেটে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি বাঁধাকপিটা কাটবো। আর আম্মু হচ্ছে সব মশলা টশলা দিয়ে দিবে আর কি, আমি সব কেটে কুটে রেডি করে দিতেছি। আর যেহেতু আমার আম্মার টাইম মতো খাবার খেয়ে অভ্যাস, আমার মতো না যে সকালের খাবার দুপুরে খাই, দুপুরের খাবার রাতে, এরকম না। এরা সবসময় সকালের খাবার সকালে, দুপুরের খাবার দুপুরে, রাতের খাবার রাতেই খাই, তার জন্য আমি একটু তাড়াতাড়িও করতেছিলাম যেন টাইম মতো খাবারটা খাইতে পারে। এখানে হচ্ছে আমি বাঁধাকপিটা কেটে নিব। আমি আসলে বাঁধাকপিটা এত চিকন করে কাটতে পারি না, তার জন্য হচ্ছে একটু মোটা মোটা করে তাড়াতাড়ি করে কেটে ফেলতেছি। আর যদি সময় নিয়েও কাটতাম তাও আমি চিকন করে কাটতে পারি না আর কি। বাঁধাকপি, ধনিয়া পাতা এগুলো আমি আসলে চিকন করে কাটতে পারি না, বা আলু অনেক কুচি কুচি করে যে কাটে ওইটা আসলে আমি পারি না। আমি অনেকদিন চেষ্টা করেছি, বটিদা দিয়ে চেষ্টা করেছি, ছুরি দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমি আসলে পারি না। কিন্তু আমি শিখার চেষ্টা করতেছি। আমি জানি আপনারা অনেকেই হচ্ছে অনেক চিকন চিকন কুচি কুচি করে কাটতে পারেন, কিন্তু আমি সেটা পারি না। তো আমার রান্না মানে মাঝখান দিয়ে হচ্ছে আমার আম্মা চলে আসছে, ওই যে ফুলকপি তরকারি যে বসাইলাম সেখানে মশলা দেওয়ার জন্য। আজকে আমি
আমি রান্না করব হচ্ছে ফুলকপি বাঁধাকপি ভাজি, ফুলকপি দিয়ে মাছ দিয়ে, আর হচ্ছে টমেটো আর জলপাইয়ের টক মাছ দিয়ে। আজকে আমি অনেক দিন পর আমার আম্মার হাতে রান্না খাবো, যেহেতু আমার ব্রাহ্মণবাড়িয়া বেশি একটা যাওয়া হয় না, তার জন্য আমি আমার আম্মার হাতের রান্না অনেক বেশি মিস করি। আর আজকে তো আমি এই প্রথম যে আমার আম্মার আমি রান্না করে একসাথে কাজ করতেছি, তাও আবার আমার সংসারে। নর্মালি বাসায় যাওয়ার সময় আমি ভাবি যে আমি এবার বাসায় গিয়ে অনেক কাজ করব, আম্মারে অনেক বেশি সাহায্য করব কাজে। কিন্তু বাসায় যাওয়ার পর আমি আর বিছানা থেকে উঠতেই পারি না, সারাদিন খালি শুয়ে থাকি। আমি জানি না কেন, বাপের বাড়িতে গেলে আমি কোনো কাজ করতে পারি না, সারাক্ষণ শুধু শুয়ে শুয়ে থাকি। তারপর সন্ধ্যার সময় আমি বের হয়েছিলাম, বের হয়ে অনেকগুলা গেঞ্জি কিনে নিয়ে আসছি বাসায় পরার জন্য। আর সবগুলোই আমার অনেক পছন্দের। আর এইগুলো 150 টাকা করে ছিল। একটা দোকান আছে আমাদের মিরপুরে, সেখানে এই সুন্দর সুন্দর গেঞ্জিগুলো পাওয়া যায়। আর এই সবগুলোই আমার সাইজের ছিল। যেহেতু এখন শীত চলে আসছে, তার জন্য আমি ফুল হাতার কয়েকটা গেঞ্জি কিনেছি। এগুলো দেখা যায় বাসায় পরা যায় বা রাতে ঘুমানোর সময় পরা যায় আর কি, আমার কাছে খুব ভালো লাগে। আর সাদা তো আমার সবসময় অনেক বেশি পছন্দ, কিন্তু সাদা বেশি দিন পরা যায় না। বিশেষ করে সাদা কাপড় পরে রান্না করতে গেলে দেখা যায় কোনো না কোনোভাবে হচ্ছে হলুদের ছিটা পড়ে যায়। আর এই কালারটা আমি এই প্রথম পরবো। আমি এই কালারের কোনো ড্রেসও কখনো পরিনি, মানে কোনো ধরনের কোনো কাপড়ই কখনো আমি পরিনি। আর এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সামনে অনেক সুন্দর একটা ফুল দেওয়া আছে, আমি জানি না এই ফুলটার নাম কি। আর এই ড্রেসটা আমি হচ্ছে একটা পেজ থেকে নিয়েছিলাম, পেজের নামটা আমি হচ্ছে পারলে দিয়ে দিব এখানে, বা আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, আমি দিয়ে দিব। খুবই রিজনেবল প্রাইসে। এটা একটা কুর্তি, আর আমার কাছে এই ধরনের কুর্তিগুলো অনেক বেশি ভালো লাগে। এটাতে কোনো কাটা নাই, আর একটু শর্ট টাইপের, হয়তো বা লম্বাটা 36 বা 34 হবে, এটা লংটা। আর এই হচ্ছে পুরো ড্রেসটা। আর ব্ল্যাক হওয়াতে কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লাগেছে, কারণ ব্ল্যাক ড্রেস পরলে একটু ফর্সা ফর্সা লাগে দেখতে, কারণ আমি তো এত ফর্সা না, একটু শ্যামবর্ণ। তার জন্য যে ড্রেসগুলো পরলে আমাকে একটু বেশি ব্রাইট লাগে, আমি সেই কালারগুলাই পরি আর কি, যে কালারগুলো পরলে আমাকে ব্রাইট লাগে। আজকের ব্লগে আপনারা হচ্ছে আমার বেশ কিছু ড্রেস দেখতে পারবেন, কারণ এই ব্লগগুলো বেশ কয়েকদিন একসাথে জমানো ভিডিও, তার জন্য প্রতিদিন পার্সেল আসলে আমি যখন আনবক্সিং করি তখনই হচ্ছে আমি ভিডিওগুলো করে রাখি, তারপর সবগুলো একসাথে আপলোড দিই। এটা হচ্ছে পরের দিন সকালে আমি হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখন থেকে ভাবছি যে আমি প্রতিদিন ডিম খাবো, কারণ যাকে আমি বলি না কেন যে আমার শরীর দুর্বল লাগে, সে আমাকে ডিম খাওয়ার পরামর্শ দেয়। কিন্তু নর্মালি আমার ডিম খাওয়া হয় অনেক বেশি, কিন্তু সিদ্ধ ডিমটা খুব কম খাওয়া হয়। বা ডিম ভাজি, ডিমের তরকারি এগুলা খাই, কারণ একা থাকলে তো এরকমটাই হয়। তারপর আমি আবার বেশ কিছু বাজার করে নিয়ে আসছি। আমি আটা নিয়ে আসছি, ডিম নিয়ে আসছি, কারণ ডিম শেষ হয়ে গিয়েছিল বাসায়। তারপর হচ্ছে যেহেতু আমার আম্মা সকালে রুটি খেয়ে অভ্যস্ত, তার জন্য হচ্ছে আমি আবার আটা নিয়ে আসছি। আমার আগের আটা ছিল, বাট অল্প আর কি, তার জন্য একটা নুডলসের প্যাকেট নিয়ে আসছি, যদি সন্ধ্যার সময় কিছু খাইতে ইচ্ছা লাগে তখন বানাবো। আর চাল। আর এখানে আমি 2টা মুরগি নিয়ে আসছি, একটা হচ্ছে রান্না করে খাওয়ার জন্য, মানে মুরগির তরকারি খাওয়ার জন্য, আর একটা পোলট্রি মুরগি আনছি, ওইটা দিয়ে আমি খ্যাপসা বানাবো, মানে অ্যারাবিয়ান খ্যাপসা নাকি খ্যাপসা যেটা বলে আর কি, ওইটা বানাবো। কারণ আমি পেটুক কাপলের একটা ব্লগের মধ্যে দেখছিলাম, দেখে আমার কাছে অনেক ইজি লাগছে, তার জন্য আমি ভাবলাম যে আমিও ট্রাই করবো একদিন বাসায় বানানোর জন্য। তার জন্যই মূলত আমি মুরগিটা নিয়ে আসছি, পোলট্রি মুরগিটা। আর এটা হচ্ছে অবশ্যই চামড়া সহ আনতে হবে, কারণ আমি রেসিপিতে দেখছি যে মুরগির চামড়া লাগবে, এটাতে মানে স্কিনটা থাকা লাগবে। আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছের বড়া খাচ্ছি, কারণ অনেকদিন পরে আমার আম্মুর হাতের মজার মজার খাবার খাবো, তাই আম্মু চিংড়ি মাছের বড়া বানিয়েছে। আর আমি হচ্ছে আজকে চিংড়ি মাছের বড়া খাচ্ছি অনেক দিন পর। তারপরের দিন হচ্ছে আমি আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করবো, কারণ আমি এত ভালো খিচুড়ি রান্না শিখেছি যে আমি সবাইকে খাওয়াইছি আমার বাসায় যারা যারা আসছে এখন পর্যন্ত। কিন্তু আমি কখনো আমার আম্মাকে কোনো কিছু রান্না করে খাওয়াই নাই। তার জন্য আমার কাছে মনে হলো যেহেতু আমি গরুর মাংসটা একটু ভালো রান্না করতে পারি আর খিচুড়িটাও রান্না করতে পারি, তার জন্য হচ্ছে আমি আজকে রান্না করে ফেলি। তো ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, মানে পেঁয়াজটা তেলে দেওয়ার পরে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো সব দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর আদা রসুন দিয়ে সব ধরনের মশলা দিব। মশলাটা কষানো হওয়ার পর হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। আর মাংসটা দিয়ে আমি কোনো ধরনের পানি অ্যাড করবো না, অনেকক্ষণ ধরে কষাবো। আর এখানে হচ্ছে আমি খিচুড়ির প্রিপারেশন নিতেছি। ফার্স্টে হচ্ছে সেম মাংসের মতোই সব ধরনের মশলা দিয়ে দিব। আগে হচ্ছে পেঁয়াজ, তারপর গরম মশলা, তারপর আদা রসুন একসাথে আমি ব্লেন্ড করে ফেলি। এগুলো সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিব। তারপর যখন তেলটা বের হয়ে যাবে, যদিও তেল একটু বেশি পড়ে গিয়েছে এখানে, তারপর হচ্ছে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। তারপর ডাল, চাল, মানে আমি এখানে 2 ধরনের ডাল ব্যবহার করছি, মুগ ডাল আর হচ্ছে লাল ডাল যেটা থাকে, আর পোলাও চাল। আর মুগ ডালটা তো আমি অবশ্যই আগে থেকে একটু টেলে নিয়েছি। আর এই যে আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। আলু দিয়ে গরুর মাংস আমার খুব ভাল লাগে, খিচুড়ির সাথে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই ছিল আমার গরুর মাংস। আর এটা
আমি একটা ড্রেস নিয়েছিলাম, এটা পার্সেলটা আজকে আসছে। আর আমার শরীর অনেক খারাপ, আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে আমার অনেক অনেক ঠান্ডা লেগে আছে। হয়তো বা আমার ভয়েসটা শুনলে আপনারা বুঝতে পারবেন, আমার চোখ মুখও ফুলে আছে। তার জন্য আমি আজকে ফেস দেখাবো না, শুধু এটা আনবক্সিং করে দেখাবো। খুবই সুন্দর একটা ড্রেস, আমি প্রি অর্ডার করে রেখেছিলাম। মানে অনেক পেজ থাকে না যে চায়না থেকে থাইল্যান্ড থেকে ড্রেস নিয়ে আসে অনেকদিন পরে, 1 মাস আগেই অর্ডার করা লাগে ওইরকম। আমি গত মাসে হচ্ছে এটা অর্ডার দিয়েছিলাম, তো আমি আজকে পেয়েছি। এখন হচ্ছে আমি এটা আনবক্সিং করবো। আচ্ছা, আনবক্সিং কি, এটা তো বক্স না, আনপ্যাকিং হবে। মানে এটা এখন আমি খুলবো। এই যে এটা এখন আমি খুলি, ভয় লাগে আবার না ড্রেস কেটে যায়। আচ্ছা আমি ক্যামেরাটা অফ করে খুলি, কালারটা দেখি, কারণ আমি কালারটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম যে এই কালার আমি কখনো পরিনি, আমাকে কেমন লাগবে দেখতে। Oh my God, বাট আমি যে কালারটা অর্ডার দিয়েছিলাম এটা অনেকটা বাসন্তী, মানে বাসন্তীর মধ্যে একটু ডার্ক টাইপের থাকে না, একটু কমলা বাসন্তী যে কালার, এই কালার অর্ডার দিয়েছিলাম আমি। ছবিটা হচ্ছে দেখাবো, বাট ছবির সাথে তো কালারটা তেমন মিল নাই। আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন তো যে এই কালারটা আমাকে কেমন লাগবে। আমি ড্রেসটা হচ্ছে একটু খুলে দেখাই। মনে হইতেছে না, খুবই পুরান একটা ড্রেস লাগতেছে দেখতে। ড্রেসটা একটু তেনা তেনা লাগতেছে দেখতে, কিন্তু অনেক আরামদায়ক, মনে হয় গরমের দিনের জন্য ঠিক আছে। কিন্তু ভিডিওতে আরো বেশি লাইট কালার আসতেছে, এতটাও লাইট না। আচ্ছা একটু দেখি এখন, এত লাইট আসতেছে কেন কালারটা। এই হচ্ছে ড্রেসের স্লিভ, আর এটা হচ্ছে পুরো ড্রেসটা। তো গাইজ ড্রেসটা আমি ট্রায়াল দিলাম, এই যে। আশা করি এটার সাথে যখন আমি সেজে কুচে রেডি হব তখন আশা করি ভালো লাগবে। আর এখানে যে রাবারটা, এটা ভালো লাগতেছে না, তাও সমস্যা নেই, কিনে ফেলছি, এখন আর কি করার। আর এটার গলাটা অনেক বেশি বড়, ভিতরে হচ্ছে একটা ইনার পড়তে হবে এতটুকু পর্যন্ত। বাট আমার কাছে স্লিভসটা অনেক বেশি ভালো লাগছে। যখন ভালোভাবে রেডি হব সাজুগুজু করে তখন হয়তো দেখতে ভালো লাগতে পারে। পিছন দিয়ে বেশি সুন্দর সামনে থেকে। যাই হোক, এটা পরে আমি কোথাও একটা ঘুরতে যাব, হয় সিলেট নয় কক্সবাজার কোনো একদিন, কারণ 1 বছর যাবতে আমি ভাবতেছি কোথাও যাব, কিন্তু আমার কোথাও যাওয়া হয় না। আবার রেখে দিলাম, আর আমার কাছে এখন মনে হইতেছে এই ড্রেসটা পরলে আমাকে মনে হয় একটু কালো দেখাবে। এখন দিনের বেলা পরে দেখতে হবে যে কেমন দেখায়, কালো নাকি সাদা। কারণ আমার কাছে সবসময় এই টেনশনটা লাগে যে ড্রেসটা পরলে না আমাকে বেশি কালো দেখায়, কারণ আমি এতটা ফর্সা না।